ওয়েলকাম টু বায়ো মোটিভেশন। আশা করি সবাই ভালো আছেন। আজকের আপনি আপনি করেই বলবো, কারণ আমার সমস্ত শিক্ষক মণ্ডলী যারা এবারে এসএলএসটি পরীক্ষা দিয়েছেন 2025-এ, তার মধ্যে বহু ক্যান্ডিডেট আছেন যারা 2016 সালের, আমার মতোই। আমি নিজে একজন 2016 সালের ক্যান্ডিডেট, যোগ্য ক্যান্ডিডেট যাকে বলে আর কি। তো এবারে আবার পরীক্ষা দিতে হলো। তো সেই পরীক্ষা সবে এইমাত্র দিয়ে এসেছি আমরা। আমার বহু কলিগ যারা আছেন, বন্ধুবান্ধব বা ছাত্রছাত্রী, আমার ছাত্রছাত্রী যারা, তারাও আমার সাথে এবার বসে পরীক্ষা দিয়েছে। তারা অনেকেই জিজ্ঞাসা করছে, স্যার কেমন হলো, কি প্রশ্নের উত্তরটা কেমন হবে না হবে। তা আমি বলছি, দেখো আমিও কয়েকটা ভুল করেছি, সবাই করেছি কম বেশি, অনেকে হয়তো পুরো ফুল কারেক্ট করেছেন। প্রশ্নপত্র এমন কঠিন ছিল না। তো সেই জীবনবিজ্ঞান, লাইফ সায়েন্সের প্রশ্নপত্র, তার সম্ভাব্য উত্তর কী কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আমি আপনি করেই বলবো, কারণ অনেক সম্মানীয় স্যাররা আছেন, এই ভিডিওটা হয়তো দেখবেন। আমার কলিগরাও তার মধ্যে আছেন, অনেকে আমার বন্ধুরাও আছেন। হ্যাঁ, তো চলো, আর যারা নতুনরা আছো, তারা জুনিয়র যারা আমার, তারাও তো দেখবেই। তো আমি সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করছি। যেটা এর মধ্যে যদি কোনোটা মনে হয় যে না স্যার এটা ঠিক হচ্ছে না, বা যদি মনে হয়, যারা আমার বন্ধুরা দেখছো, তারা যাদের মনে হয় যদি এটা ঠিক হচ্ছে না, এটা হয়তো অন্যটা হতে পারে, আমার কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে? যে আমি খুব ভালো করেই, অ্যাকচুয়ালি আমি, আমার ভাই, আমার ওয়াইফ, আমরা সবাই বায়োলজি, তিনজনে বসেই বাড়িতে আসার পর প্রশ্নপত্রটা একবার দেখলাম, দেখে উত্তরগুলোকে একটু মনে হলো এগুলোই ঠিক হতে পারে। তো সেগুলোকে বেছে আমরা করেছি, এগুলো ঠিক হতে পারে। একবার দেখে নিন, চলুন, বেশি টাইম নেবো না, তাড়াতাড়ি খুব কুইক দেখাবো। তো ফার্স্ট, আমার যে প্রশ্নপত্রের সেট ছিল, আমার সেট নাম্বার এ ছিল, এই যে আমার সেট নাম্বার এ, সেই এতে আমার কী কী এসছে আর কী কী উত্তর হবে সেটা আমি বলছি, সম্ভাব্য উত্তরগুলো। আপনারাও মিলিয়ে নিন, আপনাদের যে প্রশ্নপত্রের সেট আছে সেখানে একই প্রশ্ন সবারই। প্রশ্ন খুব সহজই ছিল আমার মনে হয়েছে। তো দেখুন, ফার্স্ট আছে, বৃক্ক থেকে উৎপন্ন একটি হরমোন, বৃক্ক থেকে যে হরমোনটা উৎপন্ন হয় সেই হরমোনটার নাম কি? এটা অবশ্যই হবে, আচ্ছা দাঁড়ান একটুখানি, আমি 1 নাম্বার পেজে যাই, 1 নাম্বারটা এখানে অন করা নেই, একটু এই যে এখানে চলে এলাম। বৃক্ক থেকে উৎপন্ন হরমোন, এটা অবশ্যই হবে এরিথ্রোপয়েটিন। সেকেন্ড, নাম্বার 2, পৌষ্টিক নালীতে কার্বোহাইড্রেট পরিপাকে উৎসেচকটি হলো, কার্বোহাইড্রেট পরিপাক করে অবশ্যই অ্যামাইলেজ। নাম্বার থ্রি হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রে মায়োলিন উৎপাদনকারী। দেখো এইখানে কিন্তু দেখুন সবাই, প্রান্তীয় আর কেন্দ্রীয় দুটো কিন্তু আলাদা আলাদা হয়। তো এখানে প্রান্তীয় যেহেতু বলেছে, এই প্রান্তীয় কথার জন্য, এই প্রান্তীয় কথাটার জন্যই কিন্তু এর উত্তরটা হবে সোয়ান কোষ। নেক্সট, একটি কৃত্রিম উদ্ভিদ হরমোন যেটি আগাছানাশক হিসাবে ব্যবহার হয়, এটা সবাই জানি আমরা, 2,4-D, আমরা স্কুলেও পড়াই এটা, 2,4-D। আমি একটু বড় করেই দাগটা দিচ্ছি, অপশান সি হচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখুন 5-এরটা, বি রক্তের গ্রুপ সম্পন্ন ব্যক্তি সিরামে উপস্থিত, অপশান এ হবে শুধু আলফা, কারণ বিটার সাথে আলফাই থাকে। তারপরে আছে নিউক্লিওলাসের প্রধান কাজ, আমরা সবাই জানি নিউক্লিওলাসের কাজ হচ্ছে রাইবোজোম সংশ্লেষ করা। তাহলে এটা আমাদের গেল প্রথম পেজ, আমার সেট নাম্বার এ ছিল। আমরা এবার সেট নাম্বার এর দ্বিতীয় পেজে আসলাম। 7 নাম্বার প্রশ্ন, হিমোগ্লোবিনের O2 বিয়োজন লেখচিত্র, অবশ্যই সিগময়েড প্রকৃতির, অপশান বি সিগময়েড প্রকৃতির হবে। নেক্সট, নিচের কোনটি পেশির সার্কোটিবিউলার সিস্টেমের অংশ নয়? খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমি এটা ভুল করেছি, মানে এত কনফিউশন, মাথায় এত চাপ নিয়ে গেছি পরীক্ষার হলে, আমার 3-4টে ভুল হয়েছে, তার মধ্যে এটা একটা। কেন যে তখন মাথায় আসেনি, এটা অবশ্যই হবে এপিমাইসিয়াম। আমি দাগ দিয়েছি প্রান্তীয় সিস্টার্ন, এটা নয়, এটা হবে না, হবে এপিমাইসিয়াম। নেক্সট, বেজ কোষ কোথায় পাওয়া যায়? এইটা খুব কনফিউশন ছিল আমার, আমি দুটো ভেবেছিলাম, পন্স হবে না গুরু মস্তিষ্ক। তো এটা অবশ্যই গুরু মস্তিষ্কই হবে, এটা আমি ভুল করে পন্স করে ফেলেছি। তবুও আমি বলবো, আপনাদের কাছেও বলা থাকলো, এটা আপনারাও বলবেন গুরু মস্তিষ্ক কি না একবার। আমার মনে হচ্ছে এটা গুরু মস্তিষ্ক হবে, আমরা যেটুকু আমার মনে হয়েছে এটা গুরু মস্তিষ্কই হবে। আচ্ছা, যখন গুরু মস্তিষ্ক হচ্ছে অপশান ডিতে ছিল, ঠিক আছে? 10 নাম্বারের প্রশ্ন, যখন এক গর্ভপত্রী এবং এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের সংযুক্ত কিনারা বা অঙ্কীয় সংযোগ থেকে একটি অমরা উৎপন্ন হয়, সেই অমরা বিন্যাস অবশ্যই এটি প্রান্তীয় অমরা বিন্যাস। নেক্সট, মেন্ডেলিয়ান দ্বিসংকর জনন প্রক্রিয়ায় স্বাধীন বিন্যাসের সূত্র F2 ফেনোটাইপিক অনুপাত, এ তো ছোটো থেকেই সবাই জানি আমরা, অপশান বি 9:3:3:1।
নেক্সট, উৎসেচকের সক্রিয়তার উপর প্রভাব বিস্তার করে না এমন একটি সত্য কোনটি? এটা হচ্ছে মাধ্যমের অসমোলারিটি, অপশান ডি। ঠিক আছে, পরেরটাতে যাই, পরের পেজ। এবারে প্রশ্ন নাম্বার 13, মানে আমার সেটে 13, আপনাদের অন্য অন্য হতে পারে, যাদের এ সেট তাদের তাই হবে। তো এখানে বলছে নিম্নলিখিত কোনটি জীব সম্পদের ইনসিটু সংরক্ষণ? এটা অপশান ডি হবে, জাতীয় উদ্যান ইনসিটু। আচ্ছা, বোম্বে ডাক এবং হিলসা মাছ এরা কি? এরা সামুদ্রিক, দুটোই সামুদ্রিক। বোম্বে ডাক আমরা অনেকেই খাই, বোম্বে ডাক থেকে আমরা অনেকেই গুলিয়ে ফেলি। বোম্বে ডাক মানে অ্যাকচুয়ালি লোটে মাছ, ওই নিহারি মাছ বলি আমরা আবার অনেকে, সেইটাকে। বোম্বে ডাক, হিলসা দুটোই হচ্ছে সামুদ্রিক। নেক্সট, নিম্নোক্ত কোন রঞ্জক উৎপাদনকারী উদ্ভিদটি ফ্যাবেসি গোত্রের অন্তর্ভুক্ত? এটা অপশান বি হবে, ইন্ডিগো ফেরা, ইন্ডিগো ফেরা এসপি, অবশ্যই এটা অপশান বি হবে, ইন্ডিগো ফেরা। মাইক্রোফাইব্রিল যে অনুতন্ত্র, মাইক্রোফাইব্রিল বা অনুতন্ত্র যা দিয়ে তৈরি, মাইক্রোফাইব্রিল আমরা জানি, মাইক্রোফাইব্রিল অবশ্যই তৈরি হয় যেটা কোষ প্রাচীরে থাকে, সেটা 1,4 বিটা ডি গ্লুকাগন শৃঙ্খল। ঠিক আছে, 1,4 বিটা ডি গ্লুকান শৃঙ্খল, এটাই হবে। ঠিক আছে, 1,4 বিটা ডি গ্লুক্যান শৃঙ্খল বা চেন, এটা দিয়েই হবে। ঠিক আছে, অপশান বি। 17, বাসতন্তু, বাসতন্তু যে উদ্ভিদ কলায় পাওয়া যায় আমরা জানি সবাই, অপশান সি হবে, ফ্লোয়েম কলা। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি বলছি, আশা করি সবাই বুঝতে পারছেন, আমি দাগও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডেসক্রিপশানে চেষ্টা করবো, ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার, এটা যে ভিডিও ডেসক্রিপশানে উত্তরের মানে যে সিটটা, এটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট 18টা, বয়স বৃদ্ধির সাথে চোখের অভিযোজনের ক্ষমতা হ্রাস, এটাকে আমরা সবাই জানি অ্যাস্টিগমেটিজম, অ্যাস্টিগমেটিজম মানে অভিযোজন ক্ষমতা হ্রাস। এইখানে কিন্তু ব্যাপার আছে, অভিযোজন ক্ষমতা হ্রাস অ্যাস্টিগমেটিজম হবে। নেক্সট, পরের পেজে আমরা যাই। আমি আবারও বলছি বারবার, যদি কোনো প্রশ্ন আপনাদেরও মনে হয় যে এটা কনফিউজিং, আপনারা কিন্তু লিখবেন যে স্যার এটা কোনটা ঠিক ভুল আপনাদের মনে হচ্ছে, সেটা লিখবেন। আমারও ভুল হতে পারে, আমরা সবাই হিউম্যান, হ্যাঁ মানুষ, আমাদের ভুল হতেই পারে, আমারও ভুল হতে পারে। ঠিক আছে, তো আপনারা কিন্তু লিখবেন অবশ্যই। আর যদি মনে হয় যে স্যার কেন হচ্ছে এটা, উত্তর কেন এটা, সেটাও বলতে পারেন যে কেন, একটু এক্সপ্লেন করে দিন, আমি পরে এক্সপ্লেন করে দেবো। তো কোন ধরনের উদ্ভিদে ক্যাম শালক সংশ্লেষ? এটা অপশান সি, জাঙ্গল উদ্ভিদ। জীববৈচিত্র্য হ্রাসের কারণ, এটা অনেকেই দেখছি বিভিন্ন গ্রুপে লিখছেন যে এটা কি হবে, এটা তো 4টে অপশানই হতে পারতো। হ্যাঁ, এটা সবকটা অপশানই হতে পারতো, কিন্তু এটার দেখতে হবে যে চান্সেস, কোনটার চান্সেস বেশি। চান্সেস অবশ্যই বেশি হচ্ছে বাসস্থান বিলুপ্তি এবং খণ্ডীকরণ, এটাই হবে। নিম্নলিখিতগুলির মধ্যে কার পলিপ দেশা থাকে না? প্রথম 3টে থাকে না, থাকে প্রথম 3টে থাকে, লাস্টেরটা ক্যালকেরিয়ার থাকে না, ক্যালকেরিয়া, অপশান ডি হবে। অজৈব ছত্রাকনাশকের উদাহরণ, এই একটা আমি ভুল করে ফেলেছি। এটা মানে আমি সারা জীবন পড়ে এসেছি বোর্দে মিশ্রণ, আমি এমনকি মানে আমি আরেকজনকে পাশে জিজ্ঞাসা করছিল, তাকে বললাম যে জানো তো এই দুটোর মধ্যে কনফিউশন আছে আমার, বোর্দেটাই হবে মনে হচ্ছে, কিন্তু আমি এটা করেছি, সি করছি, তো বোর্দেটাই হবে। ঠিক আছে, এটা বোর্দে মিশ্রণ হবে, কেন আমি নিজেই ভুল করে ফেলেছি এটা। তো উটের কুঁজের, পরের প্রশ্ন 23, উটের কুঁজের যে কলার জারণের ফলে জল উৎপাদন হয় সেটি কি? উটের কুঁজের মধ্যে কলা জারণের ফলে জল, সেটা তো আমরা সবাই জানি, চিরকাল অ্যাডিপোজ কলা, অপশান ডি। মিশ্র খাদ্যের শ্বসন অনুপাত কত? এটা কিন্তু একটা খুব দারুণ ব্যাপার ছিল, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড সবাই একসাথে থাকবে। সেই মিশ্র খাদ্যের অবশ্যই 0.85, আমার ডাউট ছিল এটা 95 না 85, পয়েন্টে আসবে এটুকু শিওর ছিলাম, তো 0.85, পরে বাড়িতে এসে দেখলাম হ্যাঁ 0.85 হবে। তো নেক্সট, তার পরের পেজে চলে গেলাম। পরিফেরায় তো সবাই জানি আমরা, পরিফেরাকে শ্রেণীবিন্যাস করা হয়েছে তার স্পিকিউলস, অপশান সি, স্পিকিউলসের উপর বেস করে, অপশান সি হবে। তারপরে ফ্লেম কোষ পাওয়া যায়, ফ্লেম কোষ আমরা সবাই জানি শিখা কোষ, যেটাকে বলা হয় প্ল্যাটিহেলমিনথিস গোত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য, সেটা অপশান ডি। আচ্ছা, পটকা, ইয়ার ব্লাডার পাওয়া যায় উড়ুক্কু মাছ যাকে বলি আমরা, সেখানে কিন্তু পাওয়া যায়। এখানে যে কটা আছে সেখানে তার সাথে কোনোটা ম্যাচ করছে না, এটা অপশান বি হবে, এক্সোসিটাস। ঠিক আছে, উড়ুক্কু মাছ। নেক্সট, যে অণুজীবের দ্বারা নাইট্রোজেনের বিমুক্তিকরণ মানে ডিনাইট্রিফিকেশন ঘটে, এটা হবে অপশান সি, থায়োব্যাসিলাস। ওকে, নেক্সট, যে পদ্ধতিতে স্বপরাগ যোগ তো আমরা জানি সেল পলিনেশন, কিন্তু তার মধ্যে কোনটা ক্লিস্টোগ্যামি আছে আর চ্যাসমোগ্যামি আছে, কোনটাতে একদম পিওর সব মানে সেল পলিনেশন হয়, সেটা অবশ্যই কিন্তু ক্লিস্টোগ্যামি।
অপশান সি ক্লিস্টোগ্যামি। নেক্সট জরায়ুজ অঙ্কুরোদ্গম, সবাই জানি আমরা লবণাম্ব উদ্ভিদ। আচ্ছা নেক্সট, আমি সবাই জানি এই কারণেই বলছি, কারণ সব আমার সম্মানীয় টিচাররা আছেন বা অনেকেই আছেন যারা আমার থেকে অনেক ভালো পরীক্ষাও দিয়েছেন। আমি 54-55টা ঠিক করেছি, তার থেকে মনে হচ্ছে আমার, তার থেকেও অনেকে 58-59ও ঠিক করেছেন, এরকম আছে এরকম। তো সম্মানীয় অনেকেই আছেন, তাই আমি সবাই জানি কথাটা বারবার বলছি, কারণ সবার কোশ্চেন খুবই এগুলো জানাশোনার মধ্যেই। হয়তো যারা পারিনি, আমরা অনেকেই আছে, অনেকে হয়তো পারেননি, বা অনেকেই আছে পারেনি কয়েকটা, তাদেরও কিন্তু যে একবারে অজানা প্রশ্ন তা নয়, জানার মধ্যেই কিন্তু হয়তো সেই মুহূর্তে মনে পড়েনি বা একটু মাথা গুলিয়ে গিয়েছে। হ্যাঁ, আমার যেমন একটা কি ভয়ানক ঘটনা ঘটেছে আমি দেখাচ্ছি সেই প্রশ্নটা আসলে, ও এসেই গেছে কাছাকাছি। আচ্ছা পরে 31 পিসিআর পদ্ধতি ব্যবহার করা হয়। দেখো পিসিআর ট্যাগ পলিমারেজ, পিসিআর প্রক্রিয়ায় ব্যবহৃত ট্যাগ পলিমারেজের উৎস কোনটা? এর উৎস আমরা সবাই পড়ে এসেছি বায়োটেকনোলজি চ্যাপ্টারে। উত্তর হবে থার্মাস অ্যাকোয়াটিকাস। বর্ণান্ধতা এক্স ক্রোমোজোম বাহিত, কিন্তু মনে রাখতে হবে বর্ণান্ধতা এখন বলতে, আচ্ছা ঠিক আছে একটু বলি। বর্ণান্ধতা লাল হয়, নীল হয় আর সবুজ হয়। লাল আর সবুজটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত, আর শুধুমাত্র নীল বর্ণান্ধতা আমরা সবাই পড়েছি, সেটা হচ্ছে 7 নাম্বার অটোজোম বাহিত। ঠিক আছে, নীলটা। কিন্তু এখানে আমাদের বর্ণান্ধতা বলতে ওভারঅল লাল আর সবুজটাকেই বোঝায়, ওই জন্য এটা আমরা এক্স লিঙ্কডই বলবো। এরপরে আসছে স্বাভাবিক প্রশ্বাসের পর বল প্রযুক্ত প্রশ্বাস দ্বারা সর্বোচ্চ যে পরিমাণ অতিরিক্ত বায়ু গ্রহণ করা হয় সেটা হচ্ছে আইআরভি, সংরক্ষিত প্রশ্বাস বায়ুর পরিমাণ। ঠিক আছে, এটাই হবে একদম শিওর। বি অপশান হবে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ওকে, এই আফসোস সারা জীবন আমার যাবে না, আপনারাও কোনোদিন এই ভুল করবেন না। মানে আমার নিজেকে দুটো চড় মারতে ইচ্ছা করছে যে এরকম ভুল করেছি। ব্রায়োফাইটাতে প্রতিটি শুক্রাণুতে ফ্লাজেলা কটা থাকে? আমি নিজে দেখুন দাগ দিয়েছি অপশান ডি, 2টো দাগ দিয়েছি। ভালো কথা, আমার আশেপাশে 2-1জন বসেছিল জুনিয়র, তাদেরকেও বলেছি 2টো। কিন্তু উত্তরটা লেখার সময় আমি কোনো কারণে পরের পেজের কেন যে মাথাটা ওরকম হয়ে গেল, পরের পেজের বি অপশান ছিল একটা প্রশ্নে, সেইটা গোল করে ফেলেছি। পরে গোল করার পরে মনে হচ্ছে এটা তো 34 নাম্বার, এটা তো ডি, কিন্তু আমার অলরেডি গোল হয়ে গেছে তখন। ভুল করে এটা গোল করে ফেলেছি, আমি লিখে রেখেছি, ভুল করে হয়ে গেছে ওটা। সবাইকে ঠিক বলে দিলাম আশেপাশে, আমি নিজে ভুল করে গেলাম। এরকম করবেন না কখনো। তো যাক, এটা মনের দুঃখ, আর কি বলবো। আর 35-এরটা আসি। কোয়ানোসাইট কোষের অপর নাম কি? এটা কলার কোষ হবে, অপশান বি কলার কোষ। মৎস্যচাষ সম্পর্কিত অধ্যয়ন হচ্ছে পিসিকালচার, অপশান ডি। নেক্সট এর পরেরটা আসছে আমাদের কর্পাস লুটিয়াম বা পিত গ্রন্থি, সেটা থেকে অবশ্যই ক্ষরণ হয় প্রোজেস্টেরন, অপশান বি হবে কারেক্ট। নিম্নলিখিত কোন উৎসেচকটি ক্রেবস চক্রে FADH2 উৎপাদনকারী? দেখুন FADH2 এই যে ক্রেবস চক্রে একটা মাত্র জায়গা আছে যেটা ক্রেবস চক্রের ম্যাট্রিক্সে হয় না, এটা অন্তঃপর্দায় হয়, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় হয়। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয় না এমন একটা মাত্র রিয়াকশান আছে যেটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে না হয় অন্তঃপর্দায় গিয়ে হয়, কারণ মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সেই উৎসেচক থাকে না, অন্তঃপর্দায় থাকে বলে। সেটা হচ্ছে এই সাকসিনের ডিহাইড্রোজিনেজ, ও থাকে অন্তঃপর্দায়। তো এর উত্তর হবে অপশান বি। ঠিক আছে, এটা অবশ্যই অপশান বি। এই উৎসেচকটি অনুঘটক রূপে কাজ করে FADH2 উৎপাদনকারী হিসেবে। ঠিক আছে, এটা একটু সবাই দেখবেন, এটা সবাই জানেন। নেক্সট ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস। অবশ্যই ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস করা হয়েছে অভিব্যক্তির ওপর ভিত্তি করে, যেখানে বিবর্তনের ধারাকে গুরুত্ব দেওয়া হয়েছে ফাইলোজেনেটিক। ঠিক আছে, থাইরয়েডের অভাবে শিশুদের হয়, শিশুদের ক্রেটিনিজম, বড়দের মিক্সেডিমা হয়, তাহলে এটা ক্রেটিনিজম হবে উত্তর, অপশান সি। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, পার্নেসিয়াস অ্যানিমিয়া, এগুলো সব হচ্ছে কার অভাবে? একই নাম, এগুলো হচ্ছে ভিটামিন B12 হচ্ছে সায়ানোকোবালামিন, অপশান ডি। নেক্সট 42-এরটা কোন অণুজীব অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি করে? নাইট্রোসোমোনাস, অপশান বি উত্তর কারেক্ট। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি বলে যাচ্ছি, বেশি যাতে টাইম ওয়েস্ট না হয় আপনাদের, কারণ অনেকেই আছে 11-12 পরীক্ষা দেবে, আবার পড়াশোনা করতে হবে। তাড়াতাড়ি আবার দেখে নিন উত্তরগুলো কি হচ্ছে, কোনোটা আমার ভুল যদি হয় আপনারা কারেকশান করবেন কিন্তু। ঠিক আছে, নেক্সট 43 কোন ভিটামিন অধিক মাত্রায় গ্রহণ করলে হাইপার ভিটামিনোসিস হয়? এই আরেকটা কনফিউশন ছিল আমার মনে হচ্ছিল, এটাও খুব খারাপ করেছি আমি।
আমি পুরো প্রথম থেকে ভেবে গেছি এটা ভিটামিন এ হবে ভেবে, সেই দেখুন এখনও দাগ দেওয়া আছে, ভিটামিন এ দাগ দিয়ে রেখেছি ছোট্ট করে। পরে একজন কনফিউশন হচ্ছে বলে পাশে একজন ছিল, তাকে জিজ্ঞাসা করলাম, সে বললো ভিটামিন বি 12। আমি মনের আনন্দে হয়, সে এত কনফিডেন্ট নিয়ে বললো যেটা আমার উচিতই হয়নি একেবারে, আমি ভিটামিন বি 12 করেছি, কিন্তু এই ছোট্ট করে দাগ দিয়ে রেখেছিলাম ফার্স্টে যে ভিটামিন এ হবে, এটা ভিটামিন এ হবে আনসার অপশান বি। নেক্সট, একবীজযুক্ত ক্যারিঅপসিস ধরনের ফল দেখতে পাওয়া যায় পোয়েসি গোত্রে, পোয়েসি অপশান বি পোয়েসি গোত্র। নেক্সট, কুফার কোষ, আমরা সবাই এটা জানি যে যকৃতে থাকে লিভারে, অপশান বি কারেক্ট, কুফার কোষ। লোহিত রক্তকণিকাকে যদি 9.9% NaCl দ্রবণে রাখা হয় তাহলে কী হবে? এটা মনে রাখবেন যে লোহিত কণিকার কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না, হিমোলাইসিস হবে না, কিচ্ছু হবে না, এটা লোহিত কণিকার কোনো পরিবর্তন হবে না, অপশান সি কারেক্ট। নেক্সট, কোন প্রাণীটা চামড়ার সাহায্যে শ্বসন করে? এটা সবাই তো মানে আমরা জানি, কেঁচো, খুব কমন কোশ্চেন ছিল। আচ্ছা, ব্যাকম্যান, এই একটা খুব কোশ্চেন, একটা খুব প্রচুর ভাবতে হয়েছে এটাতে নিয়ে, যে ব্যাকম্যানের বান্ডিল হৃদস্পন্দনের প্রবাহকে যেদিকে সঞ্চালিত করে। এটা অ্যাকচুয়ালি আমার বারবার মনে হচ্ছিল এটা বাম দিকে করে, ব্যাকম্যান বাম দিকে নিয়ে যায়, বাম দিকের যে অলিন্দটা আছে, কিন্তু সেটা অপশানে ছিল না। তো এসে থেকে এবিতে যাবে এটা মনে হচ্ছিল, তো আমি সেই হিসাবেই দিয়েছি, পরে এসে দেখলাম এটাই কারেক্ট, এসে থেকে এভি নোডের দিকেই যাবে, অপশান ডি কারেক্ট। নেক্সট, তারপরের হচ্ছে 49, মসৃণ পেশি সম্বন্ধে নিম্নে কোন বক্তব্যটি সঠিক? আমরা সবাই জানি মসৃণ পেশি কোথায় থাকে, আমাদের আন্তর্জন্ত্রীয় বা ইন্টারনোডাল স্পেসগুলোতে থাকে, ইন্টারনোডাল যে অর্গানগুলোতে আছে, এটা অবশ্যই হবে একটি মানে মসৃণ পেশি যে ইন্টারনোডাল অঙ্গগুলোতে যুক্ত। সেখানে কোন স্নায়ুতন্ত্র কাজ করে? ইন্টারনোডাল অঙ্গ, আমাদের ধরুন আমাদের পিত্তাশয়, আমাদের অগ্নাশয় বা আমাদের ক্ষুদ্রান্ত, এদের যদি কন্ট্রাকশন বা পেরিস্টলসিস কিছু প্রয়োজন হয়, কে করবে? অটোনমিক নার্ভাস সিস্টেম, এটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, তার মানে কারেক্ট অ্যান্সার। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। সিগনেট রিং দশা, আমরা সবাই জানি মশার যে পরজীবী আছে বা আমাদের যে ম্যালেরিয়ার পরজীবী আছে, ঠিক আছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, তার মধ্যে দেখতে পাই, এটা অপশান এ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। পর্তুগিজ ম্যান অফ ওয়ার, সেই ছোটোবেলা থেকে পড়ে আসছি, সেই পর্তুগিজ ম্যান অফ ওয়ার, ফাইসেলিয়া ফাইসেলিস, অপশান এ। যে চরিত্রের ওপর ভিত্তি করে ভাজক কলাকে পুঞ্জীভূত ভাজক কলা, পাদ ভাজক কলা ও পরশুকা ভাজক কলায় শ্রেণীবিভাগ করা যায়। রিব মেরিস্টেম, ঠিক আছে, প্লেট মেরিস্টেম ভাগ করা হয় কিসের উপর ভিত্তি করে? কোষ বিভাজনের তল অনুসারে, অপশান এ কারেক্ট। অক্টোপাস হলো একটা ডেভিল ফিশ, অপশান বি কারেক্ট। ক্ষুধা কেন্দ্র, আমাদের খিদে পায় যে অনুভূতিটা হয় কোথায়? আমাদের হাইপোথ্যালামাসে বুঝতে পারে, সেটাকে ইন্টারপ্রেট করে। তো আমাদের হাইপোথ্যালামাস যেহেতু ক্ষুধা কেন্দ্র হিসাবে কাজ করে, তাহলে এটার উত্তর হবে অপশান বি হাইপোথ্যালামাস। নেক্সট, তো অ্যারিস্টটল ল্যান্টার্ন, এটাও ছোটোবেলাতে পড়ার জিনিস। তো একাইনোডার্মাটা, উত্তর হবে একাইনোডার্মাটা, অপশান এ একাইনোডার্মাটা। এই একটা ভুল করে ফেলেছি, আরেকটা দেখুন, মানে ঠিক কনফিউশন, দুটোতেই দাগ দিয়ে রেখেছিলাম, কোনটা হবে খুব মনে হচ্ছিল। কারণ ছোটোবেলায় আমার যে স্যার বলতেন, যে স্যারের কাছে গ্র্যাজুয়েশনে পড়তাম, বলতেন যে আরে তোদের কি পিডোজেনেসিস হয়েছে, মানে এরকমভাবে বলতেন, মানে ছোট অবস্থাতেই কি তোরা ম্যাচিওর হয়ে গেছিস বা রিপ্রোডাকশান হয়ে গেছিস, ক্ষমতাযুক্ত হয়ে গেছিস, এরকম একটা বলতেন আমাদের ছোটোবেলায়। তো সেটা সারা জীবন ধরে মনে রেখে এসছে পিডোজেনেসিস। তো কী জানি কেন মনে হলো নিউটেনিটা ওর কাছাকাছি একটা ব্যাপার। নিউটেনি আমরা জানি অ্যাক্সোলোটর লার্ভাতে হয়, অ্যাক্সোলোটর লার্ভাতে দেখা যায়, তো সেই নিউটেনিটা করে ফেলেছি ভুল করে। তো এটা পিডোজেনেসিস উত্তর হবে। লার্ভা অবস্থায় জননে সক্ষম দশাকে বলা হয় পিডোজেনেসিস, অপশান এ কারেক্ট। ওয়াই ক্রোমোজোম বাহিত হয় কার দ্বারা? হল্যান্ড্রিক জিন। আমরা পুরুষদের দেহে ওয়াই ক্রোমোজোমের মধ্যে কিছু ফাঁকা ফালতু টাইপের জিন থাকে, হ্যাঁ, মানে যে জিনগুলোর এমন কিছু কাজ নেই, যে কানে লোম গজানো, মাথায় টাক পড়া, এরকম ধরনের ফালতু কিছু জিন থাকে, সেই ওয়াই ক্রোমোজোম ওইগুলোকে বহন করে নিয়ে যায়, সেই জিনগুলোকে বলা হয় হল্যান্ড্রিক জিন। আচ্ছা, অ্যাম্বার হচ্ছে অপশান ডি হবে, অশ্বীভূত রজন। হিউমোরাল অনাক্রমতা, অবশ্যই এটা হবে বি কোষ, বি লিম্ফোসাইট, ঠিক আছে। আর ব্যক্তবীজী উদ্ভিদের শস্যটা এন হবে, মানে হ্যাপ্লয়েড প্রকৃতির হবে। এই হয়ে গেল 60টা প্রশ্নের উত্তর আমি করে দিলাম। আপনারা দেখবেন সবাই, মানে ভুল ত্রুটি হলে মার্জনীয়, বললাম সেটা আগেই, আপনারাও কারেকশান করবেন। যদি আমার কোথাও ভুল হয় আপনারা বলবেন, অবশ্যই ভিডিওতে লিখবেন, কমেন্টে লিখবেন, বা আমি তো গ্রুপে দেবই, সেখানে বলবেন যে আমার এটা ভুল হয়েছে, ঠিক আছে। তো আর যারা আমার জুনিয়র আছো, তোমাদের উদ্দেশ্যে বলি,
কোশ্চেন যা, যদি আমার যেটুকু ধারণা তোমরা যদি 50-এর উপর করে থাকো অবশ্যই ভালো হবে, মানে খুবই ভালো হবে আশা করি তোমাদের। ঠিক আছে, তো আর বেশি কিছু বলবো না, অনেক সামনে 11-12 পরীক্ষাটা আসছে, ভালো করে পড়ুন। যারা 16 ক্যান্ডিডেট, 2016 আমার মতো যারা 16 ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু চ্যালেঞ্জ, আমাদের কাছে কিন্তু চ্যালেঞ্জ এই পরীক্ষাটা। আমাদের কাছে চ্যালেঞ্জ কিছুই নয়, আমরা এর আগেও যোগ্যতার ভিত্তিতেই মানে পাশ করেছি, চাকরি করেছি, দীর্ঘ 7-6 বছরের উপরে চাকরি করেছি। আমাদের কাছে চ্যালেঞ্জ এটাই যে আমরা 6 বছর হয়ে গেছে বলে আমাদের সব কিছুতে যে ঘুণ ধরে গেছে, আমরা যে রেস্টে ছিলাম বলেই আমাদের সব কিছুতে রাস্ট পড়ে গেছে, এমন কিছু নয়। আমরা রেস্টে কেউ ছিলাম না, আমরা স্কুলেও পড়িয়েছি, আমরা নিজেদেরকেও তৈরি রেখেছি, আমরা পারবো, আমাদেরকে জিততেই হবে। ঠিক আছে, আমরা হাল ছাড়বো না। 16 ক্যান্ডিডেট যারা, প্রত্যেককে চাকরি পেতে হবে। সুপ্রিম কোর্ট যাই অর্ডার দিক, আমাদের কিউরেটিভ পিটিশনের অর্ডার যাই আসুক না কেন, যাই হোক না কেন, হয়তো ভালো কিছুই হবে, কিন্তু পরীক্ষাতেও আমরা কিন্তু সফল হয়ে দেখাবো। এটা সবাই কিন্তু চ্যালেঞ্জ নিন। আমি তো নিয়েছি, আমি জানি আমার মতো যারা আপনারাও আছেন সবাই নিয়েছেন। কখনো হাল ছাড়বো না আমরা, শেষ দেখে ছাড়বো এর। ঠিক আছে, চলুন সবাই আবার দেখা হবে। মনে রাখবেন, আমি সবসময় স্টুডেন্টদের বলি, সেটা আজ আপনাদের জন্য বলছি, কখনো কোনো পরিস্থিতিতে যতই কঠিন সিচুয়েশান হোক, হাল কিন্তু আমরা ছাড়বো না। আমরা এতদিন এটুকু বুঝিয়ে দিতে হবে যে আমরা রেস্ট নিইনি, আমরা রাস্টের মধ্যে ছিলাম না, আমাদের রাস্ট পড়ে যায়নি আমাদের মধ্যে। আমরাও এতদিন ঘষা মাজা করেছি, আমরা স্টুডেন্টদের নিয়ে পড়াশোনাই করিয়েছি। ক্লাসে গিয়ে আমরা শুধু ক্লাসে গিয়ে ওইটুকু পড়িয়ে দিয়ে আসিনি, আমরা নিজেরাও বাড়িতে প্রচুর তার জন্য স্টাডি করেছি। এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। ছাড়বো না আমরা, শেষ দেখবো এর। জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই, ছাড়বো না।